যে বিষয়গুলো আমরা সবাই এই পেপারটা পেয়েছি, পেপারের মধ্যে কিন্তু আমাদের যে একটা পর্যবেক্ষণ, একটা প্রতিবেদন আমরা করেছি, সেটা আমরা এখানে উপস্থাপন করেছি। আসলে হলো বর্তমান চিত্র হলো, আমরা এত করে বলছি সবকিছুই কিন্তু আমাদের প্রয়োজন। মাঠ পার্ক কেন প্রয়োজন, আমাদের জলাধার কেন প্রয়োজন, ওপেন স্পেস কেন প্রয়োজন, এগুলো কিন্তু আসলে হলো আমাদের একদম বেঁচে থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু জায়গা, যেই জায়গাতে আসলে হলো আমরা অনেকে কথা বলি না, অনেকে কথা বলি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের নগর স্বাস্থ্যের সাথে সাথে কিন্তু আমাদের এই মাঠ পার্ক জলাধারগুলোকে কিন্তু রক্ষা করতে হবে। শুধু আমাদের মানসিক স্বাস্থ্যের কথা আমরা যদি বলি, সেখানেও কিন্তু আমাদের মাঠ পার্কের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমরা কিন্তু ঘর থেকে বের হয়ে যদি আমরা দেখি একটা অবকাঠামো, তার চেয়ে যদি দেখি যে একটা খোলা জায়গা, সবুজ, কি বলবো, সেখানে হলো পাখি থাকবে, বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা থাকবে, সেখানে আমার কিন্তু ভালো লাগবে। তো আমাদের যেটা হলো বিনোদনের জায়গা, আমাদের ঘাটতি কিন্তু এই মাঠ পার্কের স্বল্পতা, এবং আমাদের সন্তানদের নিয়ে কিন্তু আমরা কিন্তু খুবই চিন্তিত। কারণ আমাদের বাচ্চারা কিন্তু ডিভাইস মুখী কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু যারাই গল্প করি এখানে সবাই বলি যে আমাদের ছোট বাচ্চা থাকলে তারা খেতে চায় না, ছোট বাচ্চা খেলতে চায় না, তারা হলো মোবাইল দিলে খেতে চায়, মোবাইল দিলে খেলতে চায়। কারণ আমাদের এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে কিন্তু এখন কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। কারণ আমাদের বাচ্চাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু আমরা সেইভাবে সেই ওপেন স্পেস গুলো ব্যবহার করতে দিতে পারছি না। যেখানে আমাদের প্রতিবেদন আসছে কিছু লিমিটেশন আছে, যেখানে পার্ক আছে, মাঠ আছে, সেগুলোকে ঢুকতে গেলে আমাদের অনেক কিছু ডিসিপ্লিনের মধ্যে যেতে হচ্ছে। কিন্তু আমরা যারা এখানে বসে আছি, তারা যখন মাঠ পার্কে খেলেছি, সেখানে কি আমরা এই অনিরাপদ জিনিসটা কি আমরা মাথায় পেয়েছি বা আমরা চিন্তা করেছি? আমাদের বাবা মারা কিন্তু চিন্তা করেনি। কিন্তু আজ আমরা একটা ওপেন স্পেসের কথা কিন্তু চিন্তা করছি, তারপরে সেটা নিরাপদ কিনা, সেটা লাইটের ব্যবস্থা আছে কিনা, সেখানে সবার ব্যবহার উপযোগী কিনা, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখন ভাবছি। আমরা যারা বড় হয়েছে তারা কিন্তু এই ভাবনাটা কিন্তু আমাদের মাঝে ছিল না। খেলতে হবে, এটাই ছিল ফার্স্ট প্রায়োরিটি। সেখানে শিশু থেকে বৃদ্ধ সকল ধরনের মানুষ কিন্তু সে মাঠে খেলেছে। আজ আমরা ভাগ করে দিচ্ছি, শিশুরা খেলতে পারছে না। আমরা মাঠের চিত্র দেখছি ভিন্নতা, শুধু ছেলেরা খেলছে। যেটা কিছুক্ষণ আগেও কিন্তু আমরা শুনতে পেলাম যে মাঠে যায় খেতে, মানে খেলতে না, ওখানে হলো খাবারের আকর্ষণে সেখানে যাচ্ছে। আমাদের সময় ছিল মাঠের আশেপাশে বাদাম ছিল, ঝালমুড়ি ছিল, কিন্তু এখনকার মতো এতটা বাণিজ্যিক ভাবে কিন্তু তখন কিন্তু ছিল না। কিন্তু আমাদের নেচার গুলো যে এত বেশি চেঞ্জ করে ফেলতেছি আমরা, সেটার জন্য কিন্তু দায়ী কিন্তু আমাদের মতো মানুষই তো করছে। আমরা যারা সোসাইটিতে বসবাস করছি তারাই তো করছি, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারাও কিন্তু করছেন। কিন্তু এই জায়গাতে আমার কাছে আগামী দিনের প্রত্যাশা থাকবে, আমাদের নির্বাচিত সরকার আসবে এবং সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যে আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ড ভিত্তিক যে আমাদের মাঠ পার্কগুলো আছে, সেগুলো সংরক্ষণ হবে, খেলার উপযোগী হবে, সেখানে সকল ধরনের মানুষের অংশগ্রহণ যেন নিশ্চিত হয়। আমরা কিন্তু আমাদের প্রবীণদের কথা কিন্তু কেউ ভাবছি না। প্রবীণদের খেলার বয়স নাই, অবশ্যই আছে। সে বসে থেকে সে তার স্মৃতিচারণ করবে, সে তার যে ছোটবেলার খেলা আছে, যেটা সে তার বয়স অনুযায়ী খেলতে পারে, সেই খেলার জন্য তার জন্য সুযোগ তৈরি করতে হবে। আমাদের শিশুরা মাঠে যেয়ে কি করে, দাদার হাতে বা মার হাত, নানার হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকে, বাবা মার হাত ধরে দাঁড়িয়ে থাকে। তাদের খেলার উপযোগী কিন্তু সেরকম ইকুইপমেন্ট কিন্তু সেখানে নাই। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের মাঠ পার্কগুলো সংরক্ষণের পাশাপাশি এগুলোকে সবার উপযোগী করতে হবে, সবাই যেন ব্যবহার উপযোগী করতে পারে। আমরা হয়তো আজ 7টা পার্কের কথা, মাঠের কথা বলছি, সেটার নেচারগুলো যেন চেঞ্জ হয়। আমাদের আগামী সরকার আসলে আমাদের তাদের কাছে প্রত্যাশা থাকবে, এবং আপনারা যারা মিডিয়া কর্মী ভাই বোনেরা আছেন, তারা পজিটিভলি এই জিনিসগুলো দেন। আমাদের সকলের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের জন্য মাঠ পার্ক খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের বেঁচে থাকা, আমাদের সুস্থভাবে বেঁচে থাকা এবং আমাদের সুস্থভাবে নিঃশ্বাস নিতে আমাদের একটা জায়গা দরকার, যে জায়গাতে আমাদের পাখির কলতান শুনতে পাই, পানির আওয়াজ শুনতে পাই, পানি দেখতে পাই, পানির পাশে যেন আমি বসতে পারি, সেই ধরনের এনভায়রনমেন্ট যেন আমার তৈরি হয়। শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটাকে যেন বাস্তবায়ন করা, সেই প্রত্যাশাই আমি রাখছি। উপস্থিত আজকে যারা আছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে সহমত পোষণ করছেন, আমরা চাই আমাদের যে দখল করা যে পার্কগুলো আছে, আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের মাঠগুলো, পার্কগুলো দখলের একটা অন্যতম হলো অবকাঠামোর উন্নয়নের জন্য যে আমাদের যন্ত্রাংশ রাখা, সেটা দিয়েই কিন্তু শুরু হয় সেটাকে দখল করার জন্য। তো আমরা চাই এই দখল মুক্ত করার জন্য আমাদের নাগরিক যেই সম্পৃক্ততা, নাগরিকের যেই একটা ভূমিকা, সেটা যেন থাকে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকে না, আমার কমিউনিটিতে আমার সন্তান খেলবে, আমার পাশের বাড়ির বাচ্চা খেলবে, আমার কমিউনিটিতে কতগুলো বাচ্চা আছে, তাদের কথা আমাদের নিজেদের চিন্তা করতে হবে। তারাই যেন সোচ্চার হই, তারা কমিটি গঠন করি এবং আমাদের
বাচ্চাদের এবং বয়স্ক, প্রতিবন্ধী, অপ্রতিবন্ধী ব্যক্তির সকল মানুষের জন্য যেন আমরা সুন্দর একটা এলাকা ভিত্তিক সমাজ তৈরি করতে পারি। এলাকার মধ্যে যেন সবাই নিরাপদে, তা আমাদের বাচ্চারা, আমাদের সবাই যেন একসাথে আমরা চলাফেরা করতে পারি, স্কুলে যাতায়াত থাকতে পারে, আমাদের সহজে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের যে মাধ্যমগুলো সেগুলো যেন নিশ্চিত হয়, সেই জায়গাতে যেন আমরা কাজ করি। ধন্যবাদ সকলকে। একটি সাধারণ মানুষ বা একটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে নাগরিকের কি নগরের কি অবস্থা সেটি জানার জন্য এসেছিলাম। আমরা আপনার সাথে দেখা করতে চাই। তখন তারা তাদের সময় অনুযায়ী হয়তো দেখা না করার জন্য তারা বলে যে রাত 9টায় আসেন। আমাদের টিম মেম্বাররা ম্যাক্সিমাম চাকরি করে, তারা 9টার পরে আসবেন। তখন যদি আপনারা আসেন, আসলে 9টার পর দেখা করাটাও যেন একটা আমাদের অফিসিয়াল সমস্যা থাকে, পাশাপাশি এখানে নিরাপত্তার একটা ঘাটতি থাকে। কারণ আমরা কিন্তু এটি গবেষণা করছি না সরাসরি, আমরা নাগরিক চোখ থেকে পর্যবেক্ষণ করেছি, নাগরিক জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করেছি যে এটি কিন্তু কোনো রিসার্চ গবেষণা না, এটি জাস্ট পর্যবেক্ষণ। আমরা যেহেতু দীর্ঘদিন এই পরিবেশ উন্নয়নে, আমাদের যে স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছি, সেই জায়গায় সিটি কর্পোরেশনের আওতাধীন যে মাঠ পার্কগুলো উন্নয়ন করেছেন তারা, তাকে সেগুলো বর্তমান অবস্থা কি হয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। সেখানকার যে দুর্বলতাগুলো রয়েছে সেই দুর্বলতাগুলোকে আমরা খোঁজার চেষ্টা করেছি। এখন আমরা এই দুর্বলতাগুলোকে কিভাবে কাটানো যায় সেই সুপরিষ্কারগুলো আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। জি, আর দ্বিতীয় প্রশ্নটি ছিল, আপনি যদি আরেকটু বলেন, আমি তো ভুলে গেছি দ্বিতীয় প্রশ্নটি। সমন্বয়হীনতা, যেটা ওনাদের এই উদাসীনতাটা কেন? আচ্ছা, এখানে বলি, আমাদের অনেক কমিউনিটিতে যখন কোনো পার্ক বা মাঠ দেখে, আবার দীর্ঘদিনের আমাদের পর্যবেক্ষণে আমরা যেটা দেখে আসি, বাড়ি মালিকদের একটা আধিপত্য থাকে যে এখানে এই কমিউনিটির ধরেন বাড়িধারা এই কমিউনিটি গঠন হবে, এখানে হাউজিং সোসাইটি যারা মালিক তাদের নিয়ে হবে এটা, এবং এখানকার মাধ্যমে কারা এখানে ঢুকবে, কারা এখানে থাকবে, কারা পরামর্শ দেবে, এটা তারা তাদের যে নিজস্ব সমিতির আইন আছে, বিধিমালা আছে, সেই অনুযায়ী তারা পরিচালনা করে থাকেন। সেখানে সাধারণ মানুষের প্রবেশটা একেবারেই সীমাবদ্ধ, চাইলেও তারা প্রবেশ করতে পারে, এবং নাগরিক জায়গা থেকে যদি তারা কোনো অভিযোগও জানাতে চান সেটিও তারা আসলে পারেন না। এটা আসলে উদাসীনতাও বলা যায়, এবং এটাকে আসলে তারা একদম ইগনোর করেও চলেন, এটাও বলা যায়। জি, আর কি শহরে আসলে শহরে আমরা ওইভাবে পাই নাই, আমরা চেষ্টা করা হচ্ছে যে যেটা আমাদের ডাব্লিউবি ট্রাস্ট চেষ্টা করেছে যে এই নগরে যে পার্ক বা খেলার মাঠগুলো আছে সেটা কিভাবে আসলে মানুষের জন্য উন্মুক্ত রাখা যায়। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, এটা 91 থেকে 97, ওই সময় দেখেছি এফ.রহমান হল, মহাশয় হলের মাঝখানে যে মাঠটা ছিল এটা উন্মুক্ত ছিল, সব শ্রেণী পেশার ছেলেমেয়েরা ওখানে খেলাধুলা করতে পারতো। পরে কিছুদিন পরে ওইটা বন্ধ করে দেওয়া হলো। এখন কি কাজে ব্যবহার করা হচ্ছে আমি ওইটা ঠিক জানি না। এটা আমি কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক, কিছু ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে খেলার কারণে তাদের কান ধরে উদ্বাস করা হচ্ছে। এখন খেলার জন্য যদি উদ্বাস করা সেটা অন্য অপরাধ কিনা আমি জানি না, কিন্তু খেলার জন্য তাকে উৎসাহিত দেওয়া হচ্ছিল। একটা মাঠ তো সারাক্ষণ ব্যবহার হয় না, ওদের একটা সময় দিলে ওরা খেলতে পারতো, খেলার জন্য তো কান ধরে উদ্বাস করাটা এটা খুবই অন্যায় হয়েছে। আমি এটা আসলে তীব্র প্রতিবাদ জানাই, এটা ঠিক হয়নি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই শহরে আসলে খোলা মাঠ থাকার কথা 20%, সেখানে আছে 1.32%। এটা তো কোনো শহর হইতে পারে না। একটা শহরের মানুষের জন্য একটা উন্নত খোলা জায়গা দরকার, মানুষ সেখানে বসবে, সেখানে তার মনের শান্তি যেটা সেটা সে খুঁজে পাবে, তার কষ্ট লাঘবের একটা জায়গা, একটা অবসাদ থেকে মুক্ত পাওয়ার জায়গা, সেই জায়গাগুলো আসলে দিন দিন আসলে সংকুচিত হচ্ছে। এবং এটা যারা করছে তারা আমাদের সমাজেরই প্রভাবশালী মানুষ, তারাই আসলে এই শহরটাকে বাসযোগ্য শহর হিসাবে রাখার পক্ষে না। আর এই শহরে এখন 12 গুণ চাপ বেড়েছে, এবং শহরের যে অবকাঠামো সুবিধা আছে সে অনুযায়ী 4 গুণ মানুষ এখানে বেশি বেড়ে গিয়েছে। সুতরাং এই শহরকে বাঁচাতে হলে শহরের খেলার মাঠ, জলাভূমি বা বনভূমি যেগুলো আছে সেইগুলো আসলে পরিমাণ মতো থাকা জরুরি। নর্মালি যেটা থাকার কথা আছে যে 40 ভাগ কংক্রিট আচ্ছাদিত হতে পারে, বাকি 60 ভাগ আসলে খোলা থাকতে হবে একটা শহরের বাসযোগ্যতার জন্যই। সেখানে আছে ঢাকা শহরে প্রায় 82% কংক্রিট আচ্ছাদিত এলাকা। এই শহরে যদি 82% কংক্রিট আচ্ছাদিত থাকে তাহলে এই শহর কিভাবে বাসযোগ্য থাকবে? গত বছর যে পরিমাণ গরম হয়েছে, এই গরমের মূল কারণ হচ্ছে এই শহরে কোনো সবুজায়ন নাই। এই সবুজ যদি না থাকে তাহলে এই শহরের মানুষ এই গরমের কারণে আসলে একসময় হিট স্ট্রোকে মারা যাবে। এবং গত বছর যে পরিমাণ মানুষ অসুস্থ হয়েছে গরমের কারণে, এবং যে পরিমাণ ডেঙ্গু রোগী বাড়ছে, এবং গরমের কারণে ডেঙ্গু রোগের একটা ব্রিডিং এর একটা গুরুত্বপূর্ণ একটা সুন্দর জায়গা হয়ে উঠেছে, এবং চিকুনগুনিয়ার রোগ যেটা হচ্ছে
মূলত এটা হচ্ছে আমাদের সবুজায়ন না থাকার কারণে দিন দিন গরম বেড়ে যাচ্ছে এবং এই গরমের সংখ্যা দিন দিন আরো বাড়বে এবং আমাদের জীবন অনেক ঝুঁকির ভিতরে পড়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের উচিত এখন থেকেই সক্রিয়ভাবে আসলে যে মাঠগুলো আছে সেগুলো রক্ষা করা এবং মাঠ আসলে বাড়ানো যায় কিভাবে, এবং আমাদের ঢাকা যে চারপাশে এক্সপানশন হচ্ছে, ঢাকা যে রূপান্তর হচ্ছে, সেই রূপান্তর প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা নগরের যে পরিকল্পিত যে অংশ থাকে, মাঠ, খোলা জায়গা, উদ্যান বা যেরকম থাকে, এইটা যেন নিশ্চিত করে সরকার, সেই জায়গাগুলোতে আমাদের আসলে সক্রিয়ভাবে ভূমিকা রাখা জরুরি। আমরা চাই যে নগরের যারা মানুষ আছে, ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষ যেন সমানভাবে পার্ক, উদ্যান, খেলার মাঠে প্রবেশ করতে পারে, তার বিনোদনের জন্য যে জায়গাটা দরকার সেটা যেন তারা নিশ্চিত করতে পারে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি এবং এইটা নিয়ে আসলে জোরালো আন্দোলন করছি। এবং একই সাথে এটা যেন আমাদের প্রত্যেকটা ক্লাসের পাঠ্য বই যুক্ত হয়। এটা নগরে আসলে কাঠামোটা কেমন হবে, একটা নগরীর স্ট্রাকচার কেমন থাকা জরুরি, সেইটা যদি যুক্ত থাকে তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি, নগরের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিটা অনেক বেশি পরিবেশ বান্ধব হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সত্যি বলতে চাই। ধন্যবাদ।